নমস্কার, বিবেক তীর্থ থেকে আবার আপনাদের কাছে এলাম। আজকে আমাদের আলোচনা একটু রামকৃষ্ণ ঘরানার। স্বামী অভয়ানন্দ দিয়ে শুরু করি আর স্বামী বিবেকানন্দ দিয়ে শেষ করব। একটু লম্বা হবে, ভালো লাগবে শুনতে, মানে আমার তো বলতে খুব ভালো লাগে। শুরু করছি, শুনুন। স্বামী অভয়ানন্দ প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পরে অতুলচন্দ্র গুহ অনুশীলন সমিতিতে যোগদান করেন। ওটা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াকু বিপ্লবীদের একটি সংগঠন। কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা পড়ার পর তিনি বিপ্লবীদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেন। 1909 সালে তিনি বেলুড় মঠে আসেন এবং শ্রী রামকৃষ্ণের শিষ্যদের ঐশ্বরিক প্রেমে মুগ্ধ হয়ে মঠে যোগ দেবার সিদ্ধান্ত নেন। তিনি শ্রী শ্রী সারদা দেবীর কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেন। 1920 সালে তিনি ব্রহ্মানন্দজির কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। স্বামী অভয়ানন্দজি মায়াবতী আশ্রমে 16 বছর সেবা করেন এবং 1930 সাল থেকে বেলুড় মঠে যুগ্ম ব্যবস্থাপক এবং পরে 1966 সাল পর্যন্ত ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুবার রামকৃষ্ণ সংঘের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাধুদের করে প্রতি তার উপদেশ ছিল সত্যনিষ্ঠ হও, পবিত্রতার সংস্কার নিজের ভেতরে স্থাপন করো এবং সম্ভব হলে মানুষের সেবা করো। তিনি 1989 সালের 18 নভেম্বর মহাসমাধি লাভ করেন। স্বামী সুহিতানন্দ লিখেছেন তার ভক্তদের প্রতি যত্নশীলতার কথা। 1968-1969 সালে যখন আমি প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্র ছিলাম, তখন মাঝে মাঝে স্বামী অভয়ানন্দ মহারাজ, যিনি সাধারণত ভরত মহারাজ নামে পরিচিত, আমাকে কতিপয় চিঠি লেখার জন্য ডাকতেন। তিনি অত্যন্ত সংযত প্রকৃতির ব্যক্তি ছিলেন এবং সাধুরা সাধারণত তার কাছ থেকে শ্রদ্ধাশীল দূরত্ব বজায় রাখতেন। ফলত আমি কিছুটা নার্ভাস ছিলাম, তবে আমি ঘন ঘন তার কাছে যাতায়াতের জন্য সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। নির্ঝরণী সরকার বাগবাজার স্কুলের সিস্টার নিবেদিতার ছাত্রী ছিলেন। তিনি আনন্দবাজার গ্রুপের মালিক অশোক সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাঝে মাঝে তারা মঠে ঠাকুরের জন্য মালা ও ফুল পাঠাতেন এবং কখনো কখনো বেলুড় মঠেও আসতেন। সম্ভবত কোনো কারণে তারা মহারাজের সঙ্গে দীর্ঘ সময় ধরে দেখা করতে পারেননি। একদিন রাত 9টায় ভরত মহারাজ আমাকে ওই অশোকবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করতে বললেন। আমি অনেকবার ডায়াল করার পরে অবশেষে সংযোগ পেলাম। মহারাজ তাকে বললেন, অশোক, তুমি কেন আসছো না? অনেক দিন ধরে তুমি ঠাকুরের জন্য মালাও পাঠাওনি। এইরকম ছিল ভক্তদের কল্যাণের প্রতি তার দুর্ভাবনা। একবার আমি বেলুড় মঠে আমাদের একটা শাখা কেন্দ্রে থেকে এসেছিলাম। সদর দপ্তর আমাকে একটা কেন্দ্রে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল। আমি এতে প্রতিকূল প্রতিক্রিয়া নিবেদন করি, কারণ এর আগে আমি কঠিন পরিস্থিতিতে সেই কেন্দ্রটাতে কাজ করেছিলাম। কিন্তু কর্তৃপক্ষ জোর দিয়ে বললেন যে না, আমাকে সেখানে যেতেই হবে এবং 3 দিনের মধ্যে সম্মতি জানতে চাইলেন। আমি তো দোটানায় পড়ে গেলাম। আমি তাদের বললাম যে আমি যে কোনো কেন্দ্রে যেতে প্রস্তুত, যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত,
তবে তারা যে কেন্দ্রটার কথা বলছে সেটা ছাড়া, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন। এমতো অবস্থায় রাত্রে খাবারের পর আমি ভরত মহারাজের শোবার ঘরে গেলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি সব কিছু তাঁকে জানালাম। তিনি মনোযোগ দিয়ে সব কথা শুনে আমাকে নিজের নীতিবোধের অনুসরণ করার পরামর্শ দিলেন। মহারাজের সমর্থন আমার সমস্ত মানসিক চাপ দূর করে দিল এবং আমি স্বাভাবিকভাবেই খুব আনন্দ বোধ করলাম। আনন্দের মনোভাব নিয়ে আমি তার পায়ে স্পর্শ করলাম, তারপর বেরিয়ে এলাম। বেরাবার সময় তিনি বললেন, কাল রাতে আবার এসো। পরদিন রাতে আমি আবার গেলাম। আমরা 10 মিনিট আনন্দময় মেজাজে কথা বললাম। যখন আমি তার ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম তখন তিনি আমার নাম ধরে সম্বোধন করে বললেন, তোমাকে একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ মহারাজ। তখন তিনি কেবল বললেন, ইগোটা ছেড়ে দিয়ে দেখো না কেন এবং তাদের পরামর্শ মেনে নাও। ইতিমধ্যে আমি তখন আনন্দিত ও হালকা মেজাজে ছিলাম, তাই আমি বললাম, হ্যাঁ মহারাজ, কাল আমি তাদের সাথে দেখা করব। এটাই ছিল সেই মনোহর উপায়, যেভাবে তিনি আমাকে একটা মহান শিক্ষা দিয়েছিলেন। ইগোর কার্যকলাপ চিনতে শেখো এবং সন্ন্যাসী জীবনে অনুগত্যের গুরুত্বটা বোঝো। এবার স্বামী চেতনানন্দ লিখছেন, স্বামীজি সম্পর্কে তিনি কিছু লিখেছেন। 1971 সালে যখন আমি আমেরিকা যাত্রা করব, সেই সময় ভরত মহারাজ আমাকে কিছু বাস্তব পরামর্শ দিয়েছিলেন। গুরুদেব এবং স্বামীজির বাণী প্রচার করবে এবং নিশ্চিত করবে যে তাতে কোনো ভণ্ডামি যেন না থাকে। যখন তুমি সদর দপ্তরে চিঠি লিখবে, নিজের জন্য চিঠির একটা অনুলিপি রেখে দেবে। আমাদের কাছে যখন কোনো আনুষ্ঠানিক পত্র পাঠাবে তা যেন আবেগমুক্ত হয়, নতুবা আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। চিঠি লেখার পর নিশ্চিত হবে যে চিঠির প্রতিটা শব্দ সত্য। স্বামী বিবেকানন্দের জীবন থেকে আমরা ক্ষেত্রী রাজার রাজসভায় সেই বাইজির কথা জেনেছি, যার গান স্বামীজি প্রথমে শুনতে চাননি, উঠে চলে গিয়েছিলেন। সন্ন্যাসী হয়ে বাইজির গান শুনবেন কেন? সেই উঠে চলে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে বাইজি তার হৃদয় নিংড়ে সুরদাসের সেই ভজনটি গাইতে শুরু করলেন, প্রভু মেরে অবগুণ চিত না ধরো, সমদরসী হ্যায় নাম তুহারো, চাহে তো পার করো। গান শুনে স্বামীজি আবার ফিরে এলেন, আসরে বসলেন এবং সারা রাত গান শুনলেন। তারপর সেই বাইজির কি হলো সেই খবর আর কেউ রাখতে চায়নি। বহু বছর পর মিশনের এক সন্ন্যাসী খুঁজে খুঁজে বের করলেন সেই বাইজিকে। তার নাম ময়নাবাই। রাজপুতানায় এককালে বিখ্যাত সেই বাইজি, যার গান শুনে রাজপুতানার রাজা মহারাজা মুগ্ধ হয়ে যেতেন। কিন্তু সেই রাতের পর বাইজিকে আর কোথাও গান গাইতে দেখা যায়নি। কোথায় গেলেন সেই বাইজি? কেউ তার খোঁজও রাখেনি। সেই সন্ন্যাসী নিছক কৌতূহলের বশে খুঁজতে রাজস্থানের একটি ছোট্ট গ্রামে সেই বাইজির সন্ধান পেলেন। তিনি তখন খুবই বৃদ্ধা। সন্ন্যাসী দেখলেন সেই ছোট্ট কুঠিরের ঠাকুর ঘরে গোপালের বিগ্রহের সাথে স্বামী বিবেকানন্দের একটি ছবি, যা তিনি নিত্য পুজো করেন ও সেই ছবির সামনে বসে তন্ময় হয়ে গান করেন। সন্ন্যাসী বললেন, সেই রাত্রির পর আপনাকে কেন আর কোথাও দেখা যায়নি? বাইজি বললেন, বাবা, সেদিন দেবতাকে গান শুনিয়ে আমার জীবন ধন্য হয়েছিল। সেদিন আমি অঙ্গীকার করেছিলাম আর কখনো মানুষের বিনোদনের জন্য আমি গান গাইব না। আমি শুধুই গাইব আমার দেবতার জন্য। আমার বাকি জীবন কাটবে আমার দেবতার সেবায় আর দেবতাকে গান শুনিয়ে। গোপাল এবং স্বামী বিবেকানন্দ। আজকে রাখছি, আবার সামনের দিন দেখা হবে। প্রণাম রামকৃষ্ণ।